মানুষের তেঁতুল দেখলে মুখে পানি আসে, আমার কিনা এই খাবারটা দেখলে মুখে পানি আসে। সিরিয়াসলি আমার মুখে পানি চলে আসছে। বিসমিল্লাহ। আজকের ভিডিওতে একটা সারপ্রাইজ আছে আপনাদের জন্য, সেটা হচ্ছে ওনাদের নতুন লঞ্চ করা এই আইটেমটা। তো আর আপনাদের জন্য সারপ্রাইজ হচ্ছে, এখানে এসে কেউ যদি আমার কথা বলেন যে হ্যাঁ আপু যে আইটেমটা খেয়েছিল এটা নতুন একটা ডিমসাম, এটা আমি খেতে চাই, যেটা একবার খেলে আরেকবার খেতে ইচ্ছা করবে, এইটা তাহলে এটা আপনাকে ফ্রি দেওয়া হবে অন্যান্য ফুডের সাথে। আমি চলে আসছি আজকে আমার খুব পছন্দের একটা রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করতে। প্রায় সময়ই আমার আগে এখানে আসা হতো, ইদানিং ব্যস্ততার কারণে একদমই আসা হচ্ছিল না। আমার মানে যে কয়টা রেস্টুরেন্টের খাবার পছন্দ তার মধ্যে এটা হচ্ছে একটা। ঠান্ডা পড়ে গেছে বাইরে, তো বাইরে ঠান্ডা মানে হচ্ছে আমার মোমো খাইতে হবে। মোমো আর সুশির জন্য সুশি ইয়াকি রেস্টুরেন্টটা হচ্ছে আমার খুবই পছন্দের। আর যেহেতু এটা আমার বাসার কাছাকাছি, তো প্রায় সময় চলে আসা হয়। আর এখন যেহেতু ঠান্ডা পড়েছে, শুধু প্রায় সময় না, আমার কাছে মনে হবে আমি 2-1 দিন পরপরই চলে আসি। এই রেস্টুরেন্টটা হচ্ছে উত্তরা 13 নম্বর সেক্টরের 2 নম্বর রোডের 4 নম্বর হাউসে। আপনারা আসলে কিন্তু পেয়ে যাবেন। এটা ইবে মিটস থাকে, আসলে এটার উদ্দেশ্যেই প্রিয় আসে। এই রেস্টুরেন্টের সুশিটা আর মোমোটা সব জায়গা থেকে একদম এক ঝলকেই আলাদা করা যায়। যদি আমার চোখ বন্ধও থাকে, যে কেউ যদি এটা আমার মুখের সামনে এনে বলে যে এটা কোন জায়গার খাবার, আমি চোখ বন্ধ করে বাইট দিয়ে বলে দিতে পারবো এটা সুশি ইয়াকের খাবার। এতটা ডিফারেন্ট অন্যান্য জায়গার থেকে। মানুষের তেঁতুল দেখলে মুখে পানি আসে, আমার কিনা এই খাবারটা দেখলে মুখে পানি আসে। সিরিয়াসলি আমার মুখে পানি চলে আসছে। বিসমিল্লাহ। রেস্টুরেন্টের অ্যাম্বিয়েন্সটাও এত কাম, আসলে ফ্যামিলি নিয়ে যে কোনো সময় মনে হয় এখানে আসলে একটা সুন্দর ফ্যামিলি টাইম কাটানো যাবে, সাথে মজার মজার খাবার তো আছেই। আমরা মোমো অর্ডার করেছিলাম 3 ধরনের, এর মধ্যে একটা চলে আসছে। এই হালকা হালকা ঠান্ডায় বা বেশি বেশি ঠান্ডায় মোমো খাওয়ার মজাই আলাদা। পেট করবো। এটার সাথে একটা হানি সস প্রোভাইড করা হয়েছে, চাইলে হানি সস দিয়েও খাওয়া যাবে, চাইলে সয়া দিয়েও খাওয়া যাবে, যার যেমন পছন্দ। আমি 2টা মিক্সড করে খাবো, কারণ আমার হানি সসের চেয়ে সয়া দিয়ে খেতে বেশি ভালো লাগে। মুখটা না পড়লেই হয়। ট্রাই। এটার যে স্মোকি একটা ফ্লেভার না, বললাম না, আমি যদি চোখ বন্ধ করে আমার এই জায়গার খাবার দেওয়া হয়, যে কোনো জায়গায় আমি থাকি না কেন, আমি একদম চোখ বন্ধ করে বলে দিতে পারবো এটা সুশি ইয়াকির খাবার। এতটা ডিফারেন্ট এটার টেস্ট, খুবই মজা। শুধু ডিফারেন্ট মানেই যে মজা তা না, তা তো আর না। এটা মানে 8-10টা জায়গা থেকে তো আলাদা করা যায়। খুবই মজার, খুবই মজার। চিকেন চিজ মোমো, ভিতরেরটা হচ্ছে পুরাটা চিকেনের একটা পুর, আর উপর হচ্ছে চিজ দেওয়া। আমি প্রায় সময় দুপুরবেলা বা সন্ধ্যায় যদি মনে হয় এই জায়গার খাবার খাবো, সময় না পেলে বাসায় অর্ডার করে নেই, কিন্তু আসলে এখানে এসে খাওয়ার মজা আলাদা, একদম গরম গরম পাওয়া যায়। আজকের ভিডিওতে একটা সারপ্রাইজ আছে আপনাদের জন্য, সেটা হচ্ছে ওনাদের নতুন লঞ্চ করা এই আইটেমটা। তো এই আইটেমটা এখনও মেনুতে অ্যাড হয় নাই, আমি আগে খেয়ে দেখি কেমন। ওনাদের ভাষ্য মতে এটা যে একবার খাবে সে আরেকবার এখানে আসতে বাধ্য। আর আপনাদের জন্য সারপ্রাইজ হচ্ছে, এখানে এসে কেউ যদি আমার কথা বলেন যে হ্যাঁ আপু যে আইটেমটা খেয়েছিল এটা নতুন একটা ডিমসাম, এইটা আমি খেতে চাই, যেটা একবার খেলে আরেকবার খেতে ইচ্ছা করবে, এইটা তাহলে এটা আপনাকে ফ্রি দেওয়া হবে অন্যান্য ফুডের সাথে। সিরিয়াসলি ডিফারেন্ট একটা টেস্ট। নর্মালি ডিমসামটা একদম সফট থাকে না, এটার নিচে একটা শ্যালো ফ্রাই আছে, মানে হালকা ক্রিস্পি হবে। নর্মালি ডিমসামটা ক্রিস্পি হয় না, পুরাটাই স্টিম থাকে। এখানে স্টিম করা ইয়েটা মোমোটা আবার হচ্ছে একটু শ্যালো ফ্রাই করা হয়েছে, তো একটু ক্রিস্পি। আর ভিতরের যে চিকেনটা এটা একটু স্পাইসি, অনেক ভালো লাগতেছে। নর্মাল ডিমসামগুলোতে এতটা স্পাইসি থাকে না। আপনারা এসে এটা অর্ডার করলেই ফ্রি পাবেন আমার কথা বললে, এটা আমার দর্শকদের জন্য। এটা হচ্ছে আরেকটা ডিমসাম, এটা একটু সুইট স্টেপ হবে মেবি, চেহারা দেখে মনে হচ্ছে, দেখা যাক। আমি তো প্রতিবারই আসলে কয়েকটা করে খাই, কোনটা রিপিট হয়েছে বুঝি নাই, তবে ওইটা তো নতুন, ওইটা আগে খাই নাই। এটার ভিতরের পুরটা প্রনের, আর এই সসটা সুইটিশ সস।
প্রিয় এটা পছন্দ করবে, কারণ পিওর চিংড়ি পছন্দ। পেটের জায়গা না হলেও আমরা অর্ডার করি, দরকার হলে বাসায় নিয়ে যাই। এত মজার আইটেম এখানে আপনি মিস করি না। এটা মর্নিং গ্লোরি সালাদ। এইখানে এটা মর্নিং গ্লোরির সাথে সি ফুড সালাদ একটা প্রোভাইড করা হয়। সি ফুড দিয়ে এটা রেডি করা। না, আজকে অনেক দিন পর মনে হচ্ছে এভাবে খাচ্ছি। অনেক দিন পর আসা হয়েছে, আসবো আসবো করে সুযোগই হচ্ছে না। খাবার আরও আছে তো। রামেন অর্ডার করেছিলাম, আসলে খাবার এত বেশি হয়ে গেছে, কিন্তু অর্ডার করার সময় তো মনে থাকে না। মনে হচ্ছিল যে বাইরে যেহেতু একটু ঠান্ডা, রামেন খেলে ভালো লাগবে। রামেনের এই ডিমগুলা অন্যান্য সবাই কীভাবে খায় আমি জানি না। নর্মালি হচ্ছে এটা একটু ঝাল থাকে, তো সাথে ঝালটা মুখে দেওয়ার পর একটু ডিম খেলে ঝালটা কম লাগে। পাইনঅ্যাপেল ফ্রাইড রাইস অর্ডার করেছিলাম, প্রিয় ফ্রাইড রাইস খাবে। এটার ডেকোরেশনটা আমার কাছে অনেক মজা লাগে, ফুল একটা পাইনঅ্যাপেলের মধ্যে জিনিসটা দেওয়া। মানে আপনি এখানে বসলে না, মানে খাবার যে খাবেন বিষয়টা তার দানা, মানে এই প্রতিটা খাবার এত সুন্দর আর্টিস্টিকভাবে সার্ভ করা হয়, এটা দেখতেও অনেক ভালো লাগে। বাসায় তো আর আসলে আমরা এত সুন্দর করে খাবার গুছায় নিয়ে বসি না, তো রেস্টুরেন্টে আসলে যখন এইভাবে সার্ভ করা হয় এটা দেখতেও কিন্তু ভালো লাগে। বিশেষ করে একটা ফ্যামিলি আড্ডাতে যদি বসেন, সামনে যদি এত সুন্দর সুন্দর খাবার দাবার থাকে, এটা 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 আর মানে এনভায়রনমেন্টটাকে আরও বেশি অন্যরকম করে তোলে। আচ্ছা, এই হচ্ছে রাইসটা। এটা রাইসটার মধ্যে পাইনঅ্যাপেল অ্যাড করা আছে, স্পেশাল পাইনঅ্যাপেল রাইস। সাথে আমরা একটা চিকেনের আইটেম অর্ডার করেছি। রাইসের সাথে হচ্ছে চিকেন মাশরুমের এই আইটেমটা আমাদের অর্ডার করা। এটার নিচে হচ্ছে মর্নিং গ্লোরি আছে, সাথে মাশরুম আছে, সাথে এই যে একসাথে একটু নিয়ে নিই। কাজের ব্যস্ততার মাঝে এরকম একটা সময় আসলে বের করা উচিত। রেস্টুরেন্টে শুধু খাবারের জন্যই মানুষ যায় না, সুন্দর একটা সময় কাটাতেও যায়। অনেকদিন পর মনে হচ্ছে হ্যাঁ, খাবারের পাশাপাশি সুন্দর একটা সময় কাটাচ্ছি। বিশেষ করে এই খাবার দাবারের ডেকোরেশনটা অনেক ভালো লাগছে। খাবার শেষ, আমি ভুলেই গেছিলাম যে আইসক্রিমের কথা। আইসক্রিম অর্ডার দেওয়া ছিল। এইখানের এই কোকোনাট আইসক্রিমটা আমি এই রেস্টুরেন্ট ছাড়া ঢাকা শহরের আর কোথাও খাইনি। এটা সুশি রাইসটা দিয়ে, তারপর হচ্ছে কোকোনাট আইসক্রিমটা দেওয়া হয়, উপরে বাদাম দিয়ে গার্নিশ করা। গরম ঠান্ডার একটা মিশ্রণ, মানে রাইসটা থাকে গরম, আইসক্রিমটা থাকে ঠান্ডা। মানে একটা আইসক্রিমের টেস্ট যে এমন হইতে পারে, থাইল্যান্ডে এটা কমন পাওয়া যায়, কিন্তু বাংলাদেশে আমি এটা এইখানে এই জায়গা ছাড়া আমার খাওয়া হয় নাই অন্য কোথাও।